রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল সহ ৩ দফা দাবিতে প্রশাসন ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। ২ জানুয়ারি সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ফরিদ উদ্দিন খান সহ প্রশাসনের কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। কোটা ৫% হলেও সেটা অন্যায়, ১% হলেও সেটা অন্যায়। সেটা মুক্তিযোদ্ধা হোক, পোষ্য কোটা হোক বা অন্যান্য কোটা হোক, আমরা কোনো কোটা মানি না। সেখানে পোষ্য কোটা আসুক বা মুক্তিযোদ্ধা কোটা আসুক, আমরা কোনো কোটাই মানব না। আমরা বিশ্বাস করি যে তারা যতক্ষণ না পর্যন্ত এই 1%কে এই পোষ্য কোটাকে বাতিল করবে বা উৎপাটন করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। শিক্ষার্থীদের অন্য দুটি দাবি হলো ফ্যাসিস্ট শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের বিচারের আওতায় আনা এবং 2 জন ফ্যাসিবাদী শিক্ষককে সহকারী প্রক্টর নিয়োগ দেওয়ার জন্য উপাচার্য ও রেজিস্ট্রারকে উন্মুক্ত স্থানে জবাবদিহি ও ব্যাখ্যা করা। আমরা তাদের এই সিদ্ধান্তকে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করি, কারণ ক্যান্সারের বীজ 1% থাকলেও সংক্রমণ করবে, 10% থাকলেও সংক্রমণ করবে। তেমনভাবে এই পোষ্য কোটার বীজটা আসলে মেধাবীদের ভিতরে এটা সংক্রমণ করে এবং বিগত বছরগুলোতে এটা তার প্রমাণ। এদিকে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ফরিদ উদ্দিন খান প্রথম আলোকে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে যে কেউ আন্দোলন করতেই পারেন, তবে কারো নাগরিক অধিকার ক্ষুণ্ণ করে আন্দোলন করাটা মোটেও যৌক্তিক নয়। এর আগে গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষক ও কর্মকর্তার সন্তানদের বরাদ্দ করা পোষ্য কোটা পুরোপুরি বাতিল করে শুধু সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য 1% কোটা রাখার সিদ্ধান্ত জানায়।